নোংরা কথাবার্তা বললেও মমতা ব্যানার্জি তাকে কিছু বলবেন না। ফিরহাদ হাকিম যে দুধেল গাইদের চেহারাই আলাদা, দুধেল গাইদের খাতিরই আলাদা মমতার রাজত্বে। যে মমতা যে কটা ভোটে যেতেন তার মধ্যে তো বেশিরভাগ দুধেল গাইদের ভোট, তাদের কি মমতা চটাতে পারে? ফিরহাদ হাকিম যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং রাজ্যের পক্ষে ক্ষতিকর। শুধু রাজ্যের পক্ষে ক্ষতিকর নয়, তার বক্তব্যের ফলে রাজ্যের মৌলবাদী শক্তি যেরকম মাথাচাড়া দিয়ে উঠবে তার সম্ভাবনা বেশি, তেমনি পাশের দেশের যে মৌলবাদী শক্তি তারাও কিন্তু এর ফলে আরও উৎসাহিত হবে। ববি হাকিম বাবু, আপনার বক্তব্যটাকে এখানকার হিন্দুরা থ্রেট হিসেবে নিল। আপনি মুসলিম জনসংখ্যা বাড়াবেন, খুব ভালো কথা, মেজরিটি আসবেন, তার মানে দ্বিতীয় একটা বাংলাদেশ তৈরি করবেন, তাই তো? দাবিটা আমরা নিলাম এবং সেইভাবেই তাহলে এখানকার হিন্দুরা চিন্তা করব যে এখানকার সরকার এবং এখানকার প্রশাসনকে কিভাবে ট্যাকেল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের আরও এক মন্ত্রী তিনিও সওয়াল করেছিলেন জনসংখ্যা বৃদ্ধি নিয়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী, তার মন্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। কি করে বলতে পারেন রাজ্যের মন্ত্রীরা তারা যেভাবে জনসংখ্যার কথা বৃদ্ধি করবার কথা বলছেন এবং তার আবার পাল্টা যুক্তিও সামনে দাঁড় করাচ্ছেন, আর এরই মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য নিয়ে রীতিমতো নিন্দার ঝড় এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে যেভাবে ফিরহাদ হাকিম তিনি মন্তব্য করছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী রূপরেখা কি হতে চলেছে বা আগামী দিনে কতটা সংখ্যা বৃদ্ধি এবং সংখ্যালঘুদের সংখ্যা যে বৃদ্ধি পাবে এবং তারা সংখ্যাগরিষ্ঠ হিসাবে আত্মপ্রকাশ করবে, সেই আত্মবিশ্বাস এবং সেই বার্তা তুলে ধরতে দেখা গেল ফিরহাদ হাকিমকে, রাজ্যের মন্ত্রীকে। আর এতেই কার্যত রাজনীতি দেখা হচ্ছে, এতেই কার্যত বেশ কিছু বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে। সমালোচকরা তারা নিন্দা করছেন ঠিকই, কিন্তু একজন রাজ্যের মন্ত্রী হয়ে তিনি কি করে কথা বলতে পারেন এবং সংবিধানে এর কতটা প্রভাব পড়তে পারে, দেশে কতটা প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে আদৌ কোনো রকমের কোনো চিন্তাভাবনা কি তিনি করেছেন এবং সেই চিন্তা থেকেই কি তিনি এই মন্তব্য করেছেন? যে প্রশ্নগুলো লাগাতার সামনে উঠে আসছে এবং এরই মাঝে আরও একবার সম্ভব হলে আপনাদেরকে শোনাবো ফিরহাদ হাকিমের সেই বক্তব্য, যেখানে তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তিনি বারংবার বলছেন যে সংখ্যাগরিষ্ঠ হিসেবেই একটা সময় ধরা দেবে এই ইসলাম বা এই ইসলাম সম্প্রদায়ের যারা রয়েছেন এদেশে। একবার শোনাই সেই বক্তব্য। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। आज भी कलकत्ता हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके, और इसे कोई सी लिए नहीं, एक अल्लाह ताला उनके रहमत और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बन गए। और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। যে বক্তব্য ফিরহাদ হাকিম রাখলেন আপনারা শুনলেন, প্রত্যেকটা ছত্রে ছত্রে তার বক্তব্য একেবারে স্পষ্ট যে এতদিন ধরে সংখ্যালঘু যারা ছিল তাদেরকে পেছনের সারিতে নাকি রাখা হয়েছিল, যে কারণের জন্য সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, সেখানে জাজের সংখ্যা কম। এবং এই ব্যাখ্যা তিনি যখন দিচ্ছেন তখন পূর্ববর্তী সময় দাঁড়িয়ে তার আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কি কারণের জন্য তাদের সংখ্যাটা কম, যেখানে তাদেরকে তুষ্টিকরণের যে অভিযোগটা বারংবার সামনে আসে কেবলমাত্র ভোটের রাজনীতিকে কেন্দ্র করে, এবং যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা লাগাতার
পরিবার অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, নির্মম বর্বরতার সেই ছবি কি কোনোভাবে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তারা দেখতে পাচ্ছেন না? কিভাবে তারা মদত দিচ্ছেন এবং উস্কানিমূলক মন্তব্য প্রকাশ্যে বলতে পারেন রাজ্যের একজন মন্ত্রী? সে বিষয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে, যেখানে মুখ ফসকে চক্রান্তের কার্যত ছক ফাঁস হতে দেখা যাচ্ছে। বিজেপি মুখপাত্র এই মুহূর্তে ডক্টর শত্রুপা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শত্রুপাতি, ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? এখানে নতুন করে কি দেখবো বলো, ফিরহাদ হাকিম থেকে থেকে এই ধরনের কথাবার্তা বলেন এবং তৃতীয়বার বোধহয় অন রেকর্ড উনি পুরো প্রমাণ দিয়ে দিলেন, উনি বার্তা দিয়ে দিলেন যে উনি অ্যাকচুয়ালি কি এবং কে, মানে ওনার বেসিক উদ্দেশ্য কি। তোমাদের মনে থাকবে প্রথম উনি সেই পাকিস্তানের একটা নিউজ পেপার ডনকে ইন্টারভিউ দিয়েছিলেন যে মেটিয়া বুরুজ নাকি ওনারা মিনি পাকিস্তান করে দিয়েছেন, খুব খুশি খুশি মনে এই কথাগুলো বলেছিলেন। কিছুদিন আগে উনি কোন মুসলমান ধর্ম সংস্থানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছিলেন যে যারা যারা ইসলাম ধর্মে জন্মগত করে না বা ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্ক নয়, তারা নাকি অভাগা, মানে তাদের জীবনটা ব্যর্থ যাচ্ছে। ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটা দেশ, সেখানে কিভাবে তিনি স্পেসিফিক্যালি একটা নির্দিষ্ট করে বক্তব্য সামনে রাখতে পারেন বা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে তিনি বক্তব্য সামনে রাখতে পারেন? আমি সেটাই বলছি। এবার উনি একদম সবকিছু ছাড়িয়ে উনি বলেছেন যে ওদের বেসিক উদ্দেশ্য হচ্ছে যে এখন ওরা কয়েকদিন সংখ্যালঘু আছে, সংখ্যাগুরু হয়ে যাবে। এবং এইটা বলছেন কে? সাধারণ মুসলমান নয়, উনি হচ্ছেন মেয়র অফ কলকাতা, উনি হচ্ছেন আরবান মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই ধরনের মন্তব্য, যেখানে একদিকে ওরা বড় বড় কথা বলে যে ওরা নাকি সর্বধর্ম সমন্বয়, কি উৎসব যার যার, পুজো যার যার, উৎসব সবার ইত্যাদি ইত্যাদি, এইসব যে কথাবার্তাগুলো বলেন, ওরা তো পরিষ্কার বহুবার এই সরকার মুখ্যমন্ত্রী সমেত সমস্ত মন্ত্রীরা পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে ওদের পুরোপুরি মুসলমান তোষণ। একদমই তাই। আর এখানেই তো প্রশ্ন উঠছে, ধন্যবাদ জানাই আপাতত আপনাকে শত্রুপা, ডক্টর শত্রুপা আমাদের সঙ্গে ছিলেন, বিজেপির মুখপাত্র। আর এখানেই প্রশ্ন উঠছে, কার্যত যে বক্তব্যগুলো সামনে আসে তার প্রেক্ষিতে সত্যি তৃণমূল কংগ্রেসের তারা চায় তো যে এই দেশের যাতে কোনো ক্ষতি না হয়, তারা চায় মুখফসকে যে মন্তব্যের কথা সামনে আসছে, যে চক্রান্তের পর্দা ফাঁস হচ্ছে, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে না তো? এই রাজ্যে বসে যারা মন্ত্রীস্থানীয় রয়েছেন তারাই চক্রান্ত করছেন না তো? এই প্রশ্নটা বারংবার উঠে আসছে এই সকল বক্তব্য সামনে আসবার পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।